সুকান্তের চেতনায় মুখর বালুরঘাট। জন্ম শতবর্ষে কবিকে শ্রদ্ধার্ঘ্য। বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ স্মরণে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আয়োজিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার দুপুর 3টে নাগাদ বালুরঘাট নাট্য মন্দিরের মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পালন উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কবির জীবন, সাহিত্য এবং বিপ্লবী চেতনার প্রতি শ্রদ্ধা জানানো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য প্রতিযোগী আবৃত্তি, গান এবং নানা সৃজনশীল পরিবেশনার মাধ্যমে সুকান্তকে স্মরণ করে। প্রতিযোগিতার সাবলীল পরিবেশন এবং কবিতার প্রতি আন্তরিক আবেগ দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। শিল্প মনস্ক বালুরঘাটবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে হল ভর্তি দর্শকের প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন কমিটি, এটা হচ্ছে রাজ্য স্তরের প্রথম কমিটি তৈরি হয়। তার সাথে সঙ্গতি রেখে আমাদের দক্ষিণ দিনাজপুরেও এই সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন কমিটি তৈরি হয়েছে। আমরা প্রথম 16ই আগস্ট 2025 সালে থানা মোড়ে সুকান্তর জন্মদিন পালনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীকালে আমাদের দুটো সাব ডিভিশন, বালুরঘাট এবং গঙ্গারামপুর সাব ডিভিশনে আমরা এই প্রতিযোগিতা করে আজকে 18ই জানুয়ারি 2026 আমরা এই জায়গায় এসছি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। এর পরবর্তীকালে আমাদের সেমিনার আছে এবং পোস্টারিং হবে। নানা রকম সুকান্তের কবিতার ভাষা এবং তার বিষয়বস্তু নিয়ে আমাদের পোস্টারিং হবে এবং শেষে আমাদের খুব ইচ্ছা আছে যে আমরা খুব সুন্দর একটা মনোগ্রাহী সুকান্তের উপরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা সমাপ্তি ঘোষণা করব। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে কতজন অংশগ্রহণ করছে? টোটাল আজকের প্রতিযোগিতায় করছে হচ্ছে 26 জন। কিরকম সাড়া পাচ্ছেন জেলায়? জেলায় যথেষ্টই সাড়া আছে, কিন্তু গোটা জেলাব্যাপী এতগুলো অনুষ্ঠান হচ্ছে সেই কারণে যারা প্রতিযোগী তারা ঠিকভাবে অংশগ্রহণের যে আমরা আশা করেছিলাম এক একটা গ্রুপে প্রায় সাব ডিভিশনে 30 জন 35 জন হবে, যেটা আমাদের সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনে হয়েছিল, সেই জায়গায় একটু ঘাটতি আছে। আমাদের বালুরঘাটে সাব ডিভিশনে শিশু বিভাগে 17 জন, তারপরে গঙ্গারামপুরে ছিল হচ্ছে ওরা 12 জন, এইরকমভাবে রেশিওটা এই ছিল। আপনার নাম? আমি হচ্ছে শুভাশিস গোস্বামী। আমি এই উৎসব যে কমিটি তৈরি হয়েছে উদযাপন কমিটি, তার হচ্ছে অন্যতম আহ্বায়ক।